এই যে সকলে তারা ভগবানের ইচ্ছা অনুযায়ী কর্ম করছেন, ভগবানের ইচ্ছার বাইরে কেউ কিচ্ছু করতে পারে না। প্রকৃতপক্ষে এই জগতে যা কিছু ঘটছে সবকিছুর মূল কারণ হচ্ছেন ভগবান। ভগবান বিবিধ লীলার মাধ্যমে বিবিধ উৎসব আমাদের এই জগতে প্রকট করেছেন। তারই মধ্যে অন্যতম একটি উৎসব হচ্ছে এই ঝুলন যাত্রা। এই সময় ভগবান শ্রীকৃষ্ণ তার প্রেমময়ী আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধা রানীর সহিত দোলনায় ঝুলন লীলা করেন এবং তার সখীগণ সকল ভক্তগণ ভগবানকে ঝুলিয়ে রাধা রানীর সঙ্গে দোল দিয়ে সেই ভগবানের আনন্দ বিধান করেন, ভগবানের ইন্দ্রিয়ের তৃপ্তি বিধান করেন এবং তারাই ভক্তগণ আনন্দিত হন। এই ঝুলন লীলার আজকে সমাপন তিথি। আজকে এই ঝুলন লীলা শেষ হচ্ছে এই পূর্ণিমা তিথিতে এবং আজকের এই পূর্ণিমা, শ্রাবণ মাসের এই পূর্ণিমা হচ্ছে বিশেষ, কারণ আজকের দিনে ভগবান শ্রীকৃষ্ণের পূর্বজ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ শ্রী বলরাম এই জগতে আবির্ভূত হয়েছিলেন। যখন কংস দেবকীকে বসুদেবের সঙ্গে বিবাহ দিয়ে নিজে রথ চালিয়ে দেবকীকে তার শ্বশুর বাড়ির দিকে নিয়ে যাচ্ছে, সেই সময় দৈববাণী হচ্ছে, ওই কংস, তুমি এত আদরে যত্নে যাকে তুমি রথে করে নিয়ে যাচ্ছ সেই দেবকী তোমার ভগিনীর অষ্টম গর্ভজাত সন্তান তোমার কাল হবে, তোমার মৃত্যুর কারণ। একথা শোনা মাত্র কংস তরোয়াল হাতে উদ্যত হলেন দেবকীকে হত্যা করবার জন্য। সেই সময় বসুদেব তিনি অনুরোধ করলেন কংসকে যেন তিনি এত বড় অপরাধ, এত বড় পাপ কর্ম না করেন। তিনি কংসকে বললেন, দেবকীর অষ্টম গর্ভজাত সন্তান তোমাকে হত্যা করবে, আমি প্রথম থেকে শুরু করে অষ্টম যত দেবকীর সন্তান হবে আমি সব তোমার কাছে সমর্পণ করব। বসুদেব এত সত্যনিষ্ঠ ব্রাহ্মণ ছিলেন, কংস অসুর হওয়া সত্ত্বেও সে তার কথা বিশ্বাস করে দেবকী এবং বসুদেবকে ছেড়ে দিলেন। এবং প্রথম সন্তান হওয়ার সাথে সাথে বসুদেব কংসের কাছে সেই সন্তানকে যখন নিয়ে আসলেন, কংস সেই সন্তানকে দেখে, তার মামা তো ভাগ্নেকে দেখে মায়া জন্মেছে সামনে, তখন কংস বলছে যে আমি এই সন্তানকে হত্যা করব না, কারণ দেবকীর অষ্টম গর্ভজাত সন্তান আমাকে হত্যা করবে, তো প্রথম একে তুমি নিয়ে যাও। বসুদেবকে ফিরিয়ে দিয়েছে। এইদিকে যখন এরূপ ভাবে কংস বসুদেবের কাছে তার প্রথম সন্তানকে ফিরিয়ে দিয়েছে, দেবতারা চিন্তায় পড়ে গেছে। তারা ভাবছে এরূপ ভাবে যদি কংস মায়া দেখায় তাহলে তো ভগবান আর অবতীর্ণ হবেন না, ভগবানের অবতীর্ণ হতে অনেক বিলম্ব হবে, তাহলে এই অসুরের অসুরত্ব তো আরো বেড়ে যাবে। তখন সকল দেবতারা নারদ মুনির কাছে যখন একথা বললেন, তখন নারদ মুনি কংসের কাছে এসে বলছেন, কংসের কাছে এসে কংসকে প্ররোচনা দিচ্ছে। কংসকে বলছেন, কংস, তুমি যে এই যে প্রথম সন্তানকে তুমি ছেড়ে দিলে, এই প্রথম সন্তান সে যদি বড় হয়ে অষ্টম সন্তানের সাথে সাহায্য করে, আর তুমি কি করে বুঝতে পারছো এই প্রথম সন্তান অষ্টম গর্ভজাত সন্তান নয়? কারণ আমরা যদি প্রথম থেকে 1 2 3 4 5 6 7 8 এভাবে গুনি, এই অষ্টম জাত গর্ভ সন্তান হচ্ছে 8 নম্বর। যদি বিপরীত দিক থেকে গুনি তাহলে কিন্তু এই প্রথম গর্ভজাত সন্তান এই হচ্ছে অষ্টম, উল্টো দিক থেকে গুনি। তাই কে জানে কে অষ্টম কে প্রথম, তাই তুমি একদম উচিত কাজ করনি। এইভাবে নারদ মুনি কংসকে ওই প্রথম সন্তানকে হত্যা করবার জন্য উদ্যত করছে। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে, নারদ মুনির মতো একজন ভগবানের শুদ্ধ ভক্ত তিনি কিরূপ ভাবে এই কার্য করতে পারেন, এরকম ভাবে বলতে পারেন? প্রকৃতপক্ষে এই জগতে যা কিছু ঘটছে সবকিছুর মূল কারণ হচ্ছেন ভগবান। ভগবানের ইচ্ছায় এই জগতে সকল কিছু সংঘটিত হচ্ছে, সবকিছু। এবং এই ভগবানের ইচ্ছা, ভগবানের কি ইচ্ছা, সেই ইচ্ছা অনুযায়ী যদি আমরা কর্ম করি তাহলে আমরা পুনরায় ভগবত ধামে ফিরে যাওয়ার ব্রতী হতে পারবো। কিন্তু এই ভগবানের ইচ্ছাটা কি সেটা আমরা জানি না। ভগবানের ইচ্ছা কে জানেন? ভগবানের শুদ্ধ ভক্ত। প্রকৃতপক্ষে এই যে ভগবান শ্রীকৃষ্ণ নরলীলা করছেন, এই যে 1 থেকে 6 যে সন্তান দেবকীর, তাদেরকে কংস হাতে করে হত্যা করছে, এর পিছনে বিস্তীর্ণ কাহিনী রয়েছে।
প্রকৃতপক্ষে এই 6 সন্তান এরা ছিল অসুর, এবং কংস গত জীবনে ছিল কালনেমী অসুর, এবং তার পুত্র হচ্ছে এই 6 সন্তান। অভিশপ্ত হয়েছে যে সে নিজে হাতে তার সন্তানদেরকে হত্যা করবে। এর পিছনে বিশেষ কাহিনী রয়েছে, লীলা রয়েছে ভগবানের। সেই ঘটনাকে সত্য প্রমাণ করতে হবে, তাই কংসের হাতে তার সেই সন্তানদেরকে হত্যা করানোর জন্য ভগবান সেই সন্তানদেরকে, সেই অসুরদেরকে দেবকীর গর্ভে প্রেরণ করেছিলেন। এখন যদি কংস মায়াবশবর্ত হয়ে সেই তাদেরকে ছেড়ে দেয়, তাহলে কি সেই ভগবানের পরিকল্পনা তা কি পরিপূর্ণ হবেন? হবে না। কিন্তু ভগবানের পরিকল্পনাকে কে বুঝতে পারেন? আমি আপনার মতো সাধারণ ব্যক্তি বুঝতে পারবো, বলবো হ্যাঁ, কিন্তু নারদ মুনি ছিলেন ভগবানের শুদ্ধ ভক্ত, তিনি ভগবানের এই পরিকল্পনা বুঝতে পেরেছিলেন। তাই সেই ভগবানের পরিকল্পনাকে পূর্ণ করবার জন্য তিনি প্ররোচনা দিয়েছিলেন। এই জগতে এরকম হাজারো শুদ্ধ ভক্ত ছিল, প্রভুপাদ, শ্রী গুরু মহারাজের মতো অন্যান্য বৈষ্ণবগণ যারা ভগবানের শুদ্ধ ভক্ত, তারা ভগবানের ওই ইচ্ছা, ভগবানের কি পরিকল্পনা তা বুঝে তারা আমাদের কাছে সেই পরিকল্পনাকে প্রেরণ করেন। আমরা যদি সেই শুদ্ধ ভক্তদের, শুদ্ধ বৈষ্ণবদের কথা অনুযায়ী আমাদের জীবন যাপন করি, শ্রীল প্রভুপাদ আমাদের যে সকল নির্দেশ দিচ্ছেন, গুরু মহারাজ আমাদেরকে যে সকল নির্দেশ দিচ্ছেন, সেই সকল নির্দেশ যদি আমরা আমাদের জীবনে যথাযথভাবে পালন করি, সেই সকল নির্দেশকে যদি আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি, তাহলে আমাদেরকে ভগবানের কাছ থেকে কেউ সরিয়ে নিয়ে যেতে পারবে না। কেননা সেটা হচ্ছে ভগবানের ইচ্ছা। আমাদের একজন মহারাজ বলেন, গুরুর ইচ্ছা হচ্ছে কৃষ্ণের ইচ্ছা। গুরুদেব যেটা বলেন আমাদের কাছে, সেটা হচ্ছে কৃষ্ণের ইচ্ছা। সুতরাং আমরা যদি গুরুর ইচ্ছার মতো কর্ম করতে পারি, তাহলে আমরা ভগবানের ইচ্ছা মতো কর্ম করব। নারদ মুনি তিনি ভগবানের ইচ্ছাটা কংসের কাছে এসে প্রেরণ করলেন। কংস সে তো অত কিছু বোঝে না, সে নারদ মুনির প্ররোচনা শুনে ঠিক ঠিক। কংস তখন উদ্যত হয়ে গেলেন, সেখানে গিয়ে সে তার ওই গর্ভজাত প্রথম সন্তানকে দেওয়ালে ছুঁড়ে ফেলে মেরে ফেলেন। এইভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ একে একে 6টা সন্তানকে কংস হত্যা করলেন। এই 6টা সন্তান ইতিপূর্বে আমি বললাম এরা ছিল অসুর, তারা ছিল প্রকৃতপক্ষে কংসেরই পুত্র। কংস ছিল কালনেমী, তারা ছিল কালনেমীর পুত্র, অভিশাপগ্রস্ত হয়েছে। সেই লীলা আমি এখন বলছি। তো এরা প্রকৃতপক্ষে ছিল কংসেরই পুত্র। এই যে ভগবানের ইচ্ছায় কংস তার নিজের সন্তানদেরকে হত্যা করল। আমাদের ভক্তি বিনোদ ঠাকুর আচার্য তিনি গেছেন, তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় বিশ্বে সৃজন সংহার। এই জগতে সৃজন থেকে সংহার সবকিছু হে ব্রজেন্দ্র কুমার, ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, তোমার ইচ্ছে সংঘটিত হচ্ছে। তব ইচ্ছা মতো বিষ্ণু ব্রহ্মা করেন সৃজন, তব ইচ্ছা মতো বিষ্ণু করেন পালন, তব ইচ্ছা মতে শিব করেন সংহার, তব ইচ্ছা মতে মায়া সৃজে কারাগার। এই যে সকলে তারা ভগবানের ইচ্ছা অনুযায়ী কর্ম করছে। ভগবানের ইচ্ছার বাইরে কেউ কিচ্ছু করতে পারে না। আমরা যদি ভগবানের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কিছু করতে যাই, তো আমাদের অধঃপতন হবে। তাই ভগবানের ইচ্ছাটা কি আমরা কি করে জানবো? সাধু, গুরু এবং শাস্ত্রের মাধ্যমে আমরা ভগবানের ইচ্ছাটাকে জানতে পারি। আমাদেরকে জানতে হবে ভগবানের ইচ্ছাটা কি। যে অনলাইনে আমরা গীতা সার 2টো পর্ব হয়েছে, আরো পর্ব হবে। ভগবানের গীতায় ভগবান কি বলতে চেয়েছেন, ভগবানের মনোভাবটা কি, কৃষ্ণের মনোভাবটা কি। প্রভুপাদ তার নাম দিয়েছে শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ। কৃষ্ণ যেমন ভাবে বলেছেন এবং অর্জুন যেমন ভাবে শুনেছেন, আমরাও ঠিক সেমন ভাবে শুনবো। ভগবানের মনোভাবটাকে তাহলে আমরা বুঝতে পারবো, ভগবানের ইচ্ছাটাকে আমরা বুঝতে পারবো, এবং সেই ভগবানের ইচ্ছা মতো যখন আমরা আমাদের জীবন যাপন করব, জীবন ধারণ করব, তখন আমরা ভগবানের নিত্য ধামে পুনরায় ফিরে যাওয়ার সুযোগ পেতে পারবো। তো যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই একে একে কংসের দ্বারা তার 6 জন ভ্রাতাকে হত্যা করানোর পরে 7ম গর্ভে, এবার এই আজকের এই শ্রাবণ পূর্ণিমার দিনে ভগবান বলরাম যে অবতীর্ণ হলেন, এই বলরাম সর্বপ্রথম মাতা দেবকীর 7ম গর্ভে তিনি আসলেন। কেন আসলেন? কারণ 8ম গর্ভে আসবেন ভগবান, এবং ভগবান যে স্থানে আসবে, যেখানে 6টা অসুর এসেছিল, সেই স্থানে কি ভগবান আসবেন? সেই স্থানকে ভগবানের আসার যোগ্য করে গড়ে তোলবার জন্য
শ্রী বলরাম প্রথমে আসলেন এবং 7 মাস মাতা দেবকীর গর্ভে থেকে সেই গর্ভকে ভগবানের থাকবার জায়গার মতো তিনি অনুকূল পরিবেশ সেখানে তৈরি করেছেন, ভগবানের স্থান সেখানে তৈরি করেছেন। বলরাম হচ্ছে ভগবানের সেবার মূর্তময় বিগ্রহ, যেমন ভগবানের প্রেমের মূর্তময় বিগ্রহ শ্রীমতী রাধারানী, শ্রী বলরাম হচ্ছেন ভগবানের সেবার মূর্তময় বিগ্রহ। তিনি সর্বদা 10 ভাবে বলা হয়েছে, ছত্র, বালিশ, নিবাস, অনেক কিছু, মন্দির আদি বহু ভাবে ভগবানকে 10 ভাবে সেবা করছেন। এবং ভগবান যতবার যতেক লীলায় অবতীর্ণ হয়েছেন, বলরাম ভগবানকে সেবা প্রদান করবার জন্য প্রত্যেকবার অবতীর্ণ হয়েছেন। ত্রেতা যুগে যখন লক্ষণ হয়েছিলেন, তখন রামচন্দ্রের মাথায় এত চাপ, এত হেডেক দেখে তিনি আশা করেছিলেন, ভগবানকে জানিয়েছিলেন, হে ভগবান, তুমি ভগবান, তুমি কৃষ্ণ, তুমি লীলা বিলাস করবে, তুমি বড় ভ্রাতা হয়ে এত দায়িত্ব পালন করছো, এটা আমার ভালো লাগছে না। তাই পরবর্তীতে তুমি যখন আসবে, আমাকে বড় ভ্রাতা করে পাঠাবে। এই কৃষ্ণ লীলায় প্রথমে বলরাম আসলেন। তো সেই সপ্তম গর্ভ 7 মাস পরে ভগবান যোগমায়া দেবীকে আদেশ দিলেন। যোগমায়া দেবী আকর্ষণ করে ওই গর্ভকে দেবকীর গর্ভ থেকে নিয়ে ব্রজে, বৃন্দাবনে বসুদেবের অন্য স্ত্রী রোহিণী মাতার গর্ভে, ভগবান বলরামের নিত্য মাতা শ্রী রোহিণী মাতার গর্ভে বলরামকে প্রেরণ করলেন। এবং তার কিছুকাল পরে ভগবান দেবকীর 8ম গর্ভজাত সন্তান রূপে কংসের কারাগারে, আমরা সেই লীলা সকলে জানি, মধ্যরাত্রিতে প্রকট হলেন। কেমন রূপে? চতুর্ভুজ নারায়ণ রূপে ভগবান প্রকট হইলেন। এবং সেই স্থানে সকল দেব দেবীগণ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সকলে উপস্থিত হয়ে ভগবানকে পুষ্পাঞ্জলি, অভিষেক, আরতি ইত্যাদি করে ভগবানের স্তুতি বন্দনা করতে থাকলেন। সমগ্র মথুরা পুষ্প বৃষ্টিতে ফুলে ভরে গেল। এবং তখন ভগবান যোগমায়ার দ্বারা সকলকে যোগ নিদ্রায় পাঠিয়ে দিলেন। এবং বসুদেব তার কারাবন্ধন সব খুলে গেল, সকল দরজা খুলে গেল, প্রহরীরা ঘুমিয়ে গেল। আমরা এই লীলা সিরিয়ালে দেখেছি, টিভিতে দেখেছি, অন্যান্য জায়গায় শুনেছি, সবাই জানি। বসুদেব মাথায় ঝুড়ি করে ভগবান শ্রীকৃষ্ণকে মাথায় করে নিয়ে নন্দের আলয়ে রেখে আসলেন। এবং নন্দের ঘরে থাকা যোগমায়া দেবী তাকে নিয়ে আসলেন। এবং যখন কংস পরের দিন সকালে খবর পেলেন যে দেবকীর 8ম গর্ভ সন্তান জন্ম নিয়েছেন, সে সঙ্গে সঙ্গে এসে যখন দেখছে কন্যা সন্তান, সে অবাক হয়ে গেছে। তবুও সে ভীত হয়ে যখন তাকে ছুঁড়ে ফেলতে গেছে পাথরে, সেই কন্যা সন্তান উড়ে গিয়ে অষ্টভুজা দুর্গা দেবী, তিনি দুর্গা মূর্তি ধারণ করে বলছে, মূর্খ, তোমাকে যে হত্যা করবে ইতিমধ্যে সে অন্যত্র জন্মগ্রহণ করে ফেলেছে। এই ভগবানের জন্মলীলা এত দিব্য, এত মাহাত্ম্যপূর্ণ, আমরা যদি একটু প্রেম সহকারে এই লীলা শ্রবণ করি, আমরা যদি একটু বুঝবার চেষ্টা করি, তাহলে খুব সহজে আমাদের এই জন্ম কর্ম চক্র থেকে বেরিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমাদের ভক্তি, ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমাদের রতিমতি জন্মাবে। তাই আপনারা এই শুভ জন্মাষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক দর্শন করুন। নিকটবর্তী ইস্কন মন্দিরগুলোতে যান, সেখানে যোগাযোগ করুন। আমরা নদিয়া থেকে এই পাঠচক্রের ক্লাস আমাদের চলে। নদিয়াতে শ্রীপাদ সুকীর্তি নিতাই প্রভুর পরিচালনায় আমাদের কুলগাছি গ্রামে, সেখানে বিশাল আয়োজন করে আমরা শ্রী জন্মাষ্টমী পালন করছি। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, সেখানে আমাদের সঙ্গে আসুন এবং জন্মাষ্টমীর এক বিশাল যে সুযোগ, সেই সুযোগ গ্রহণ করুন। এই সুযোগ গ্রহণ করে আপনারা ভগবানের অভিষেক, ভগবানের আরতি, ভগবানের প্রসাদ ইত্যাদি গ্রহণের মাধ্যমে আপনার এই মনুষ্য জীবনটাকে সার্থক করে তুলুন। শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী তিথি মহোৎসব কি জয়, জয় শ্রীল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে